মহান রবকে সাজদা করব, ওয়াদা করে এসেছি। তুমি আমার রব, ওয়াদা করে এসেছি। তুমি আমার সব, ওয়াদা করে এসেছি। তোমার মাঝেই তোমাকেই আমরা সাজদা করব। তুমি আমাদের রব, মেনে এসেছি। তুমি আমাদের রব, স্বীকৃতি দিয়ে এসেছি। সব আপন গতিতে চললো, তুমি ভুলে গেলে কেন? তুমি ভুলে গেলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আমি রব থেকে ধোঁকা দিয়ে দূরে সরে নিয়ে গেল? অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোর জন্য সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দা, তুমি যখন তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি আমি আল্লাহর জন্য কুরবান করে দিবে, যে আমি তোমাকে বান্দা থেকে আমার বন্ধু বানিয়ে নিব। বাংলাদেশে ঘুষখোর সর্দার আছে। এই ঘুষখোর সর্দারদের কারণে এই ছোট নিরীহ গরিব যারা আছেন তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে, এই সমস্ত ঘুষখোরদের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? যে বাটফার ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, সমাজের মানুষ যদি আপনাকে বিচারক হিসেবে গ্রহণ করে নেয়, ভালোভাবে বিচার করেন, ভালোভাবে সালিশি করেন, ভালোভাবে সমাধান করে দেন। ফাসলিহু বাইনাহুমা, উভয়ের মধ্যে সালাহ করে দেন, উভয়ের মধ্যে কি করে দেন? সংশোধন করে দেন, মিলাইয়া দেন। আর সুযোগ পাই আপনি মনে করেন আমার যেহেতু সরকার হিসেবে মানে ওই সুযোগ যেহেতু পাইছি, তাই জন্মের খাওয়ানোর আর আমি তাহিনী 5 আগস্টের পর থেকে বুলেটের মতন ওয়াজ করছি সুদখোরের বিরুদ্ধে। এমন ওয়াজ করছি যে করতে 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 সুদখোরের শরীরে আগুন ধরাই দিছি। হাত তুলে বলো ঠিক না মানে? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন। সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তাহলে আরশে আজিমের নিচে ন্যায় বিচারকের ছায়া আছে না নাই? আরশে আজিমের নিচে ছায়া আছে না নাই? এই ছায়া যদি পেতে হয়, ঘুষ খাইলে কি সেই ছায়া পাওয়া যাবে? সুদ খাইলে কি সেই ছায়া পাওয়া যাবে? আদেল হতে হবে, আদেল হতে হবে, ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচার উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, আদর্শ উঠে গেছে, হক মাইরা খাওয়ার মানুষ ভরে গেছে, এবং মানুষে মানুষে খুন গুম রাহাজানি 6 মাসের শিশু বাচ্চা পর্যন্ত, 6 বছরের শিশু বাচ্চা পর্যন্ত ওই হায়ানাদের কাছে নিরাপদ নয়। এত গভীর জাহান্নাম। এখন বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলছেন, মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহিনী হই কেমন না করে, এই মানুষটা যদি আপনি হন তখন কি অবস্থা হবে? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। এইমাত্র হোমনা থেকে মাহফিল করে আপনাদের মাঝে এসেছি। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক কে? আজকের এই মাহফিল এমন হতে পারে তাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমার মনে হয় এই এলাকাটা চান্দিনার একদম পশ্চিম দিকে না, একদম শেষ নাকি মাঝখানে? এরপরে কি? ও নবাবপুর। আমাকে আনলো কোন দিক দিয়ে?
আমার মনে হয় এই রাস্তা দিয়ে এই প্রথম আমি কখনো এই রাস্তা দিয়ে ঢুকি নাই এজন্য আমি পেস লেগে গেছি আমি সবসময় মাদায়া দিয়ে আবার চান্দিনা প্রপার দিয়ে ঢুকি যাই হোক সব কিছু মিলে চান্দিনার মানুষ নবী বান্ধব মানুষ ঠিক না যাক আল্লাহ পাক যেন আজকের এই সুমহান মাহফিলকে কবুল করে আমিন পড়ুন আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন আপনাদের খেদমতে আমার দুইটা দাবি থাকবে এক নম্বর দাবি হলো আপনাদের মনোযোগ লাগবে আর দুই নম্বর হলো আপনাদের ধৈর্য লাগবে আফদালুল ইবাদাতুস সালাহ সর্বোত্তম ইবাদত নামাজ হাসর মাঠে শোয়ার আগে সব আমলের আগে নামাজের হিসাব নেওয়া হবে এই নামাজ শ্রেষ্ঠ ইবাদত হওয়ার পরেও আল্লাহ পাক নামাজের দাঁড়াইবার আগে ধৈর্যের কথা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজের আগে ধৈর্যের কথা বলেছেন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আগে নামাজের মাধ্যমে এর আগে ধৈর্যের কথা বলেছেন তোমরা সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আস-সাবরু মিফতাহুল ফালাহ ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ তাবারাকা তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন এবং এই ধৈর্য যার থাকবে সে যেই ডাল ধরবে ডালটা ভাঙবে না এটা ভিত্তিটা অনেক মজবুত হবে আমরা তো অস্থির আমরা অনেক অস্থির আমার হাতের ডান পাশে বাম পাশে কিছু ছেলে আছে এরা অস্থির এই কোণা দিয়ে এদেরকে বলবেন একটু স্থির থাকার জন্য ওরা আমার আগে কথা বলে এভাবে বলা যাবে না এটা মাহফিল কথা বলেন ঠিক না ঠিক আপনারা নীরব থাকতে হবে আমরা যেন এক্সট্রা ওয়ার্ড না বলি এক্সট্রা ওয়ার্ড বললে আমরা আসামি হয়ে যাব আর আমি যার কথা বলবো তিনি রহমাতুল লিল আর আপনি যেভাবে আমাকে সম্ভাষণ করতে চান আপনি যে ভঙ্গিমায় নিজেকে উপস্থাপন করতে চান সেটা প্রেমের আলোচনার সাথে সাংঘর্ষিক আলোচনা সাংঘর্ষিক আচরণ দিয়ে সম্পর্ক তৈরি করা যায় না সম্পর্ক তৈরি করতে হয় ভালোবাসা দিয়ে আপনারা মনে মনে ভাববেন না যে আপনারা গালি দিলে আমি আপনাকে গালি দিব আমাকে ফেসবুকে অনেকে আমার মা বাবা বলে গালি দেয় আমি রিপ্লাই লিখি আসসালামু আলাইকুম আপনার আপনার সালাম দিবেন এটা তাহিরে হুজুর আমি কাউকে এত সহজে আঘাত করি না আঘাত করার ধর্ম আমাদের না তবে হক কথা বলি কে বেজার হবে কে গুসা হবে সেটা আমি জানি না এই জন্য এইদিকে যারা দাঁড়াইছো এদিকে তাকাও এদিকে যারা দাঁড়াইছো কিন্তু আমার কাছে তোমরা যদি আলাদা ওয়ার্ড করো আমার ডিস্টার্ব হবে এজন্য আদবে দাঁড়াইছো কষ্ট করে 11টা পর্যন্ত তোমাদের মতো ছেলেগুলো ওয়াজ আসার কথা না অনেক ছেলে যাইয়া দেখো মোবাইল টিপতেছে ব্রিজে আড্ডা মারতেছে বাসায় ঘুমাই রইছে তোমরা যে মাহফিল এসে দাঁড়িয়ে রইছো তোমরা আমার কাছে হীরার টুকরা সেই জায়গাটা তো ওইভাবে প্রেজেন্টেশন করতে হবে তাই না সেই জায়গাটা ধরে রাখতে হবে সেই হীরার মূল্য যেন থাকে ঠিক না এই মূল্যটা যেন থাকে যাই হোক আমরা আর এক্সট্রা ওয়ার্ড না করি আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করে আমিন পড়ে তো আমি আপনাদের মধ্যে যে কয়েকটি কথা বলবো এর মধ্যে একটি কথা হলো যে আমার নবীজি এই পৃথিবীতে এসেছেন তিনি রহমাতুল লিল আলামিন তিনি ইমামুল মুরসালিন তিনি সকল নবীদের নবী তিনি সকল জাহানের জন্য রহমত এই মুহূর্তে কেউ যদি অযথা একটা হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেন আপনি মুসলমান হিসাবে যিনি আগুন লাগাইছে তার পক্ষ নিতে পারবেন না হোক সে মুসলমান অযথা বিনা কারণে হিন্দুর বাড়িতে আগুন লাগানোর কারণে সে জুলুম করে হিন্দু মজলুম হয়েছে আপনি জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকতে হবে বুঝতে পেরেছেন এই জন্য অযথা বিনা কারণে কাউকে আঘাত করা যায় না সে হিন্দু হোক আপনি মুসলমান যদি অন্যায় করে জুলুম করে মুসলমান হলো তার বিরুদ্ধে যেতে হবে হিন্দু হলো হিন্দুর পক্ষে থাকতে হবে আল্লাহর হাবিব নিজে
অনেক মামলা দায়ের করবেন হাসরের মাঠে, বিভিন্ন প্রেক্ষাপটে। এই জন্য আজকে আমরা যারা এসেছি, ঘরের পাশে যে ঘরটা আছে তার সাথে ভালো ব্যবহার করবেন, ঘরের সাথে যে ঘরটা আছে তার সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনি ওই ব্রিজ হাইওয়ে রুট পার হয়ে আপনি দেবীর দ্বারে কিছু করার আগে আপনাকে বামুটিয়া করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপর আহালকে জাতিকে তুমি জাহান্নামের পথ থেকে পরিত্রাণ করে জান্নাতের দিকে ধাবিত করে দাও। এটাই হলো ইসলাম, এটাই হলো রিয়েলিটি। কারণ যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সেই ব্যক্তি আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ভাষার অবতারণা করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এখানে হাসান বলে নাই, হাসান বলেছেন অধিক সুন্দর। আল্লাহ পাক মানুষকে অবয়ব নমুনায় অনেক সুন্দর করে মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে একটি আসমান দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। নিচে জমিন দিয়েছেন, আমাদের জন্যই দিয়েছেন। উপরে যত নিয়ামত আছে তার চাইতে কোটি গুণ নিয়ামত মাটির নিচে আছে। এইগুলো আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন। সূর্য দিয়েছেন চলার জন্য, চাঁদ দিয়েছেন উপভোগ করার জন্য, দিন দিয়েছেন চলার জন্য, রাত দিয়েছেন বিশ্রামের জন্য। উপরে থাকে থাকে অনেক আসমান দিয়েছেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান দিয়েছেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছর রাস্তা। বান্দা, কোন মালিক তোমাকে বানাইছে? হে পথিক, একটু দাঁড়াও, একবার চিন্তা করো। কুমকুমিয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো প্রেমিক, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না। তাকে দেখো, চাঁদ আপন গতিতে চলছে রবের ইশারায়, সূর্য আপন গতিতে চলছে রবের ইশারায়। তুমিও তো ওয়াদা করে আসছিলে, তোমাকে যখন বলা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তুমি আমি সবাই তো বলেছিলাম ক্বালু বালা। সেদিন তো ক্বালু নাম বলি নাই, নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে ভেজাল নাই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম এন্ড বালা? নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে সাক্ষ্য না রাইবুন এক জিনিস না। দালিকাল কিতাবু লা রাইবা ফি লা শাক্কা ফি বলা হয় নাই। সাক্কার মধ্যে ভেজাল আছে, রাইবুনের মধ্যে ভেজাল নাই। এই জন্য আপনাকে আমাকে ওয়াদা করে এসেছি, মহান রবকে সাজদা করব, ওয়াদা করে এসেছি। তুমি আমার রব, ওয়াদা করে এসেছি। তুমি আমার সব, ওয়াদা করে এসেছি। তোমার মাঝেই তোমাকেই আমরা সাজদা করব। তুমি আমাদের রব, মেনে এসেছি। তুমি আমাদের রব, স্বীকৃতি দিয়ে এসেছি। সব আপন গতিতে চললো, তুমি ভুলে গেলা কেন? তুমি ভুলে গেলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আমি রব থেকে ধোঁকা দিয়ে দূরে সরে নিয়ে গেল? অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি তোর জন্য সুশোভিত করে দিয়েছি, সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। তুই আই সূরাতিন মা শাআ রাক্কাবা। বান্দা, তুমি যখন তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি আমি আল্লাহর জন্য কুরবান করে দিবে, যে আমি তোমাকে বান্দা থেকে আমার বন্ধু বানিয়ে দিব। বান্দা, সুযোগ আছে এখনো। বান্দা, তোমাকে আমার ভাইয়েরা অনুরোধ করে বলবো, যেহেতু জীবন অল্প, এই যে কণ্ঠ চিল্লাইতেছি, হাজার চেষ্টা করলো একদিন এইভাবে কথা বলতে পারবো না। এই যে দৌড়ায় এসে উঠে গেলাম, বেঁচে থাকলে হাজার চেষ্টা করলে এভাবে উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। অনেক উলামা একরামের ওয়াজ আমরা নিচে বসে শুনেছি। আজকে সেই হাস্তিগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলুন, কথা বলুন। আজকে আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। যাওয়ার আগে
যে উদ্দেশ্যে রব আমাদেরকে পাঠিয়েছেন সেটা যেন পূর্ণ করি। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বলছেন যা কিছু কল্যাণকর তোমরা গ্রহণ করো, যা কিছু অকল্যাণকর তা থেকে তোমরা দূরে থাকো। যদি তোমরা গ্রহণ করতে পারো তোমরা মুমিন হবে। তোমরা নামাজ পড়লে ওই নামাজটা কাজে লাগবে, রোজা রাখলে রোজা কাজে লাগবে। ঈমান আছে, নামাজের দাম আছে, ঈমান আছে, রোজার দাম আছে, ঈমান আছে, যাকাতের দাম আছে, ঈমান আছে, হজের দাম আছে, ঈমান নাই, আমলের দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যারা ঈমানদার, যারা নেক আমল করে এরা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল যাদের ঈমান নাই, আমল নাই, তারা বিল্ডিং এর মালিক হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে, ওসিডিসি হতে পারে, বক্তা তক্তা হতে পারে। যার ঈমান নাই তার এই দুনিয়াদারির কোনো দাম, আরো জোরে বলুন দাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলে কার কথা? সালতা বাবার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার সারা, নেক আমলদার সারা। এখানে আল্লাহ দুইটা বিষয় সংযোজন করেছেন। একটা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ উপদেশ দেয়, ভালো কথা বলে, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। আজকে ওয়াজের শুরুতে আমি বলেছি ধৈর্যের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জান্নাতের শুভ সংবাদ ধৈর্যশীলদের জন্যই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সৎ উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে গো, যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। জান্নাতের নিজ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। এই নহরগুলো সাধারণ কিছু না রে বাবা, এই নহরগুলো কেমন জানুনি? মানুষ যেই দিন তৃষ্ণার্ত হয়ে যাবে সেদিন বুঝবা নহরের মর্যাদা কত হবে। যেই দিন মানুষ কাতর হয়ে যাবে হাসরের ময়দানে, যেদিন মানুষ পানি পানি করে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া দিনে কোনো ছায়া থাকবে না। যেই দিন মানুষ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ ঘাস পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, সেই দিন বুঝবেন ঈমান কি জিনিস, সেই দিন বুঝবেন আমল কি জিনিস। আজকে ঈমান হারা হইয়া যদি মানুষ ঘোরাফেরা করে জমিন তারে লানত দেয়, ঈমান হারা হয়ে দুনিয়াতে চলাফেরা করলে আসমানের ফেরেশতারা তারে লানত দেয়। এই জন্য হাসরের ময়দান অনেক ভয়াবহ একটা ময়দান। ওই কঠিন মুসিবতের সময় পানি পানি বলে মানুষ কান্না করবে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মানুষের জন্য একটা ময়দান সাজাবে। যেই ময়দানের মাটিগুলো হবে তামার মাটি, মাত্র 8 বিঘা করে সূর্যটা থাকবে। সবার জবানের মধ্যে শুধুমাত্র একটা স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর হাবিব বলেন দলিল ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাসরের
হাসরের ময়দানে তিন প্রকারের মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। ও বন্ধুরে, ওই কঠিন মুসিবতে কে কথা বলতে পারবে না? সবার লাগাম বন্ধ করে দেওয়া হবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে। সেই দিন চাপাবাজি চলবে না, সবাই আপন আপন সামনে দিকে শুধু তাকিয়ে থাকবে। সন্তানের সামনে দিয়ে মা যাবে, মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কোন ধরনের কথা হবে না রে। এই জন্য যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবেন, ভয় করবেন শুধুমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ বলেন, যেই দিন কেউ কাউকে চিনবে না, যেই দিন কেউ কারো খবর নেবে না, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিয়েছে, ওই হাসরের ময়দান যিনি কায়েম হবে, সেই দিন মানুষগুলা কি হবে জানেন? বাতের মার যেমন করে টকবক টকবক করে ছিটে ছিটে পড়ে, ওই কঠিন মুসিবতে সূর্যের তাপ যখন মাথার তালুর মধ্যে লাগবে, ওই কঠিন মুসিবতে মাথার তালু ফেটে যাবে, বাতের মারের মতন মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন মানুষ আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, আর পারি না, বিচার শুরু করো। আল্লাহ বলবে, ফেরেশতারা ওরা আমলনামা চায়, বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া দে, বাম হাতটারে বুকের ভিতর ঢুকাইয়া পিছন দিকটা বের কর। এবারে এমন ভাবে বুকের ভিতরে বাম হাতটারে ঢুকাইয়া দিব রে আমার বামটিয়ার বাবা, পিছন দিকটা হাতটা বের করবে। বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে বিচার চাইলাম, ওইলে দুজকে দিবা নাইলে বেহেশতে দিবা, আর আযাব সহ্য হয় না, তুমি দিও কষ্টের উপরে আবার কষ্ট দিলা। হাতটারে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটারে বের করলা। ও আল্লাহ, কষ্ট সহ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার আমলনামা দিলাম। বান্দা বলবে, আল্লাহ পিছন দিকটা তো আমি দেখি না, আমি তো সামনে তাকায় রইছি। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, বান্দার হাতটারে ভাঙ্গা চেহারাটারে পিছন দিকটা ফিরাইয়া দে। বান্দা বলবে, আল্লাহ সামনের কাঠটা ভাঙ্গা দিছো, এমনি তো আযাব সহ্য করতে পারি না, আবার কাঠটারে ভাঙ্গা দিলা। এবার যখন ঘাড় ভাঙ্গা দিবে আর তাকায় দেখবে বাম হাতের ভিতরে জাহান্নামের টিকিট দেখা যায়। বান্দা বলবে, আল্লাহ এত কষ্ট দেওয়ার পরেও আবার জাহান্নাম। এখন যদি প্রশ্ন করি, ও বামুটিয়ার বাবা, ও চান্দিনার বাবা, জাহান্নামটা আবার কেমন জিনিস? জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের মুখের ভিতরে 70,000 বছর আগে আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আওয়াজ কোথায় থেকে হলো? আমার নবী, আপনার নবী বলেন, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে আল্লাহ ছেড়েছিল 70,000 বছর আগে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে এসে পড়েছে। এত গভীর জাহান্নাম। এখন বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় লাকড়ি দিয়া, বামুটিয়ার চুলার মধ্যে আগুন ধরায় খেরের কারি দিয়া, কিন্তু জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহরি হই কেমন না করে, এই মানুষটা যদি আপনি হন তখন কি অবস্থা হবে? এই জন্য দুনিয়া বাহাদুরির জায়গা না। লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ায় অহংকারে করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না। এই জন্য যত নরম হয়ে থাকতে পারবেন, যত আজিজি হয়ে থাকতে পারবেন, যত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন,
পারবেন, নবীর দুরূদ যত মায়া করে পড়তে পারবেন, আল্লাহর জিকির যত দরদ মাকে কণ্ঠে পড়তে পারবেন, মা বাবার সঙ্গে যত নম্র ভাষায় কথা বলতে পারবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার উপরে ছায়া দান করবেন। যুবক ভাইয়েরা, মানুষ হাসরের ময়দানে এই জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া আর পাথর দিয়া, এই মানুষ এবং পাথর দিয়া ধরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামের আগুন বানাইছি একমাত্র কাফেরদের জন্য। এখন আল্লাহ কয়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আল্লাহ কয়, আমি জাহান্নামটা বানাইছি কাফেরের জন্য, অথচ এখানে মুনাফিকদেরকে জাহান্নামের নিচে ফেলাবে। তার মানে বোঝা গেল কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। আরো জোরে কোন ঠিক না বেঠি, আর বড় করে কোন ঠিক কিনা বলেন। এই মুনাফিক আমাদের বামটিয়াতে নাই। আমি আইবার আগে দোকানে করছে গান গাওয়াইনা ডাইট আছে। কথা কি ঠিক আছে না? বহুত লোক এমন আছে না, হ্যাঁ বলছে না। আর অনেকে তো মোবাইলটা টাক লাগাই বসে, তো সানটা টান সান রই গান, মানে মুর্শিদিটা টান মারবো, কালকে এটার সাথে ডিজে লাগাই দাউদকান্দির ব্রিজও পুরা নৌকা। আর মানুষে বুঝাবে তাহিরি মানে আর এতক্ষণ ঘাম ঝরতেছে, তেলাওয়াত করতেছি, হেদায়েতের লক্ষ্যে এত কথা বলতেছি বাজান, এই কথাগুলো আর বলে না। 2 ঘন্টা ওয়াজির ভিতরে 1.5 মিনিট কিতাব দিলাম রে বেটা, এটা ছেড়ে দিলা। তোমরা যে ছাড়লা না, তোমরাই হইলা জাতির সেরা মুনাফিক। এই মুনাফিক নাই, আরো জোরে বল, আছে। একটু কমাই যাস না পাগল, কান মাইকটা ভালোই করছে, একটু কমাই। আমি তো বেশি সিলে লিতেছি আজকে, আকাশটা নাইমা লাগতেছে, শেষ সাইতালি লাইমা জায়গা, বৃষ্টি দেওয়ার মালিক কেডায়? কি আপনি মুখটা বন্ধ কেন বলেন? বৃষ্টি দেওয়ার মালিককে হাত তোলেন, সোজা করেন, বলেন আল্লাহু আকবার। আরো ধরি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, মারহাবা জোরে গো। খুশি তো সবাই? উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কয় জাহান্নাম প্রস্তুত করছি কাফেরদের জন্য। আবার আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। তার মানে বোঝা গেল মুনাফিকরা ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না? এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুনাফিকের আলামত কয়টা? কথা বললে মিথ্যা বলে, কথা বললে ওয়াদা করলে ভঙ্গ করবে, তুমি না খানা, আমানত রাখলে খিয়ানত। আরেকটা আলামত পাইছি হাদিসে, যে তারা নামাজ রোজা হজ যাকাত জিন্দেগি বন্দেগি এমন ভাবে করবো, কিন্তু ভিতরে মুনাফিক। উপরে ফিটফাট, ভিতরে বলে উপরে ফিটফাট, ভিতরে কে? এই যে সারা জীবন বেদাতের ফতোয়া দিল, নাজায়েজের ফতোয়া দিল, পহেলা বৈশাখ। এবার দেখলাম বৈশাখের মধ্যে কি সুন্দর বেলি। আমরা সবে বরাতের ভিতরে হালো রুটি খাইলে কই বেদা, আর ওনার হান্তা ভাত আর কি শুকির বলতা, এটা খেয়াল নুন করতেছে। ইলিশ মাছ দিয়েছে, ইলিশ মাছ বহুত দাম আছে রে। এখন পয়লা বৈশাখে খাইতেছে একবার ইলিশ মাছ, কন্টাক্ট করে গেছে 800 টাকা কেজি, 1200-1400 টাকা কেজি খাইতেছে। কোনো ফতোয়া আমি বলছি বাবা যাই করো, কিন্তু মুনাফিকি দরকার না। দেশের সংস্কৃতি কোরআন সুন্নাহর আলোকে পালন করো, দেশকে ভালোবাসো, দেশের বিভিন্ন আচার অনুষ্ঠান এগুলো শরিয়া মোতাবেক পালন করো, কিন্তু আমার নবীর শুভ আগমনে ঈদে মিলাদ আসবে, দশটি জুলুসটা মহব্বতের সাথে শরিয়া মোতাবেক আনন্দ রেলির মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দাও, সবচেয়ে আওলা ও আলা হামারা নবী চিৎকার করবেন মারহাবা। ছোটখাটো বিষয় নিয়ে কি লাগাটা লাগছে আমাদের মধ্যে, আছে না অনেকে, কত ধাক্কা ধাক্কি। আমি তাহির এখানে আসবো মানে এবার বিশ্ববুজুর আসবেন, কি সুন্দর লাইটিং করলেন, কি সুন্দর বেশ করলেন, তাহারও 2টা চেয়ার নাই, কি সুন্দর চেয়ার হুজুরদের জন্য রেখে দিলেন। আপনার অনেক মুরব্বীরা নিচে বসে দিলেন বিশ্ববুজুরের সম্মানে, পয়সা গেছেন নিচে। এখন যদি কেউ বলেন হ্যাঁ এইরকম লাইটিং চেয়ার মেয়ার বেদা,
সব জায়গায় সবটাই কিছু আছে মহব্বত, কিছু আছে ইবাদত। আমরা তো সেই দিন অন্য কিছু করি, সেদিন দুরূদ শরীফ করি, এটা ইবাদতে পরিণত হয়ে যায়। সেটা যখন জিকির আজকার করি, নবী পাকের শানে দরুদ ও সালাম করি, আতে রাসূল করি, কর্মগুলো তো ভালো। যদি আমরা মহিলারা ডাউনটা হইতাম, ঢাকা ইউনিভার্সিটিতে কেন আসেন মোনামি ম্যাম সাদা ড্রেস পইরা আলতা মালতা দিয়া রাস্তা দিয়ে, আমি গত 3 দিন ধরে বলছি ম্যাডাম আপনি হলেন শ্রেষ্ঠ বিদ্যাপীঠের একজন ম্যাডাম, আপনি আমাদের অনুকরণীয়, আমাদের ছেলে মেয়েরা বাইবেলের আপনার কাছে পড়বে, আপনি শিক্ষিকা, আপনি ভুলে যাবেন না। আপনি চাইলে কিন্তু ছাত্রীর মতো রাস্তায় চলতে পারেন না, আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে। আপনি যদি চুলমুল এলোমেলো করে বেহায়াদের মতো চলাফেরা করেন, তাইলে ছাত্রগুলো ছাত্রীগুলো তারা কি আপনার কাছ থেকে শিখবে? এই জন্য বলছি, যেহেতু আপনি শিক্ষক, শিক্ষকের ভাষায় পথ চলুন। এটা কি আমার অপরাধ নাকি? ঢাকা ইউনিভার্সিটি হয়েছে দিক আমার হিসাব মিলে কথা কই দিব? তাহিরি সামনেটা চলে না, এগুলো চলে না। সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। একটা মেয়ে যখন দেখবে আমার ম্যাডাম তো চলে, যেন বলছেন আমি চললে অসুবিধা কি? স্কুলের সময় আপনি ছাত্রীকে শাসন করতে পারবেন না, ছাত্রীকে শাসন করতে বলে গেলে ছাত্রী বলবে আপনি তো চলুন এইভাবে, আমরা চললে অসুবিধা। আমি কি বুঝাতে পেরেছি? বলেন ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। আরে বড় করে বলি, তিনি কে? দয়ার মালিক কে? আর মায়ার সুরে বলে দয়ার মালিক কে? আল্লাহ কাহার হয়ে যাবেন হাসরের ময়দানে। যখন কাহার হবে আল্লাহ একের পরে কাযাব দিয়ে দিবেন, কিন্তু আমার আল্লাহ রহমানুর রহিম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সেই দিন মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ কয়েক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো যারা দানশীল, যারা হলো ন্যায় বিচারক। আমার দেশের মধ্যে বিচারক আসেনি, ঘুষ কাউরা বিচারক। দরবার বসার আগে ফায়সালা হয়ে যায়, শক্তি দিয়া রাত্রে বোঝায় তারে, সকালে বোঝায়। বাংলাদেশের কিছু মৌলবীও আছে, আছে কিনা? কিছু মৌলবী আছে টাকা খাইয়া ফতুয়া ঘোরাইলা, কথা বলতে। আবার কিছু কিছু টাকা খাইয়া ফতুয়া কয়ও না, জানি না সত্যের গোপন করে ফেলাই শুধু অর্থের সুদের কারণে। কথা বলে ঠিক না বেটি? আমাদেরকে টাকা দিয়ে কেউ কিনতে পারে না বাজার। আমরা হক কথা বলতেছি, হক কথা বলেই যাব। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশে ঘুষখোর সর্দার আছে, এই ঘুষখোর সর্দারদের কারণে এই ছোট নিরীহ গরিব যারা আছেন তারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে, এই সমস্ত ঘুষখোরদের কারণে। কথা বলেন ঠিক না বেটি? যে বাটফার ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, সমাজের মানুষ যদি আপনাকে বিচারক হিসেবে গ্রহণ করে নেয়, ভালোভাবে বিচার করেন, ভালোভাবে সালিশি করেন, ভালোভাবে সমাধান করে দেন। ফাসলিহু বাইনাহুমা, উভয়ের মধ্যে সালাহ করে দেন, উভয়ের মধ্যে কি করে দেন? সংশোধন করে দেন, মিলাইয়া দেন। আর সুযোগ পায় আপনি মনে করেন আমার যেহেতু সরকার হিসেবে মানে ওই সুযোগ যেহেতু পাইছি তাই জন্মের খাওয়ানোর এই ঘুষ করতে খাইতে খাইতে অনেক টেহার মালিক হোক, আবার এগুলো আবার সুদখোর হয়। সুদ খাইতে 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 গামলা আরো বড় করে দেখা যায় মসজিদের মতন গুরুত্বপূর্ণ জায়গায় তারা সভাপতির পদে জায়গা পায়। এখন আবার কোন সুদের আমল বলে কে যায়? তাহিরির লোক এগুলো চলে না। তাহিরি মোল্লার শক্তিতে কথা কয় না, দলিলের শক্তিতে কথা কয়। গত 2 বছর গেছে, কেউ তো সুদের ওয়াজি করে না, ডরে। বিশ্বাস করেন মুসলিয়া বুলেট মারলো পাইছে না। আর আমি তাহিরি 5 আগস্টের পর থেকে বুলেটের মতন ওয়াজ করছি সুদখোরের বিরুদ্ধে। এমন ওয়াজ করছি যে করতে 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 সুদখোরের শরীরে আগুন ধরাই দিছি। হাত ধরে বলো ঠিক না মানে? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন
সুদ খাওয়া কি হালাল না হারাম? ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তাহলে আরশে আজিমের নিচে ন্যায় বিচারকের ছায়া আছে না নাই? আরশে আজিমের নিচে ছায়া আছে না নাই? এই ছায়া যদি পেতে হয় ঘুষ খাইলে কি সেই ছায়া পাওয়া যাবে? সুদ খাইলে কি সেই ছায়া পাওয়া যাবে? আদল হতে হবে, আদল হতে হবে, ন্যায় বিচারক হতে হবে। ন্যায় বিচার উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, আদর্শ উঠে গেছে, হক মাইরা খাওয়ার মানুষ ভরে গেছে এবং মানুষে মানুষে খুন গুম রাহাজানি 6 মাসের শিশু বাচ্চা পর্যন্ত 6 বছরের শিশু বাচ্চা পর্যন্ত ওই হায়ানাদের কাছে নিরাপদ নয়। কারণ কি? তাকওয়া নাই। কারণ কি? জবাবদিহিতার ভয় নাই। আজকে দেখলাম 2 দিন করে বাচ্চারা খুঁজে পায় না, 6 বছরের বাচ্চা একদম দেখলাম তার বাড়ির পাশেই বস্তার ভিতরে ঢুকায় মাইরা ফেলে রাখছে। হায় 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 হায়, এটাই নি হওয়া উচিত। মনে রাখবেন, খুনির বিচার ভয়ঙ্কর হবে। আপনি একজনের সাথে ঝগড়া করছেন, এই ঝগড়ার জাল মিটাইবেন ছোট বাচ্চারে দিয়া, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাংলাদেশ অতিষ্ঠ, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রয়োজনে শুক্তির বর্তায় প্রয়োজনে শুক্তির বর্তা দিয়ে ভাত খাবি, কিন্তু সুদের টাকা রুজি করবি না। সুদের টাকা ঘুষের টাকা দিয়ে পোলাও কুরমার দরকার নাই। একটা কথা মনে রেখো, হারামের মধ্যে আরাম নাই। প্রয়োজনে শুক্তির বর্তা খাবো, জবানটারে পবিত্র রাখবো, ভিতরটারে ঠিক রাখবো, ন্যায় ইনসাফের ভাষায় কথা বলবো, জেনে শুনে সত্যকে গোপন করবো না। দেখবেন আপনি আল্লাহর প্রিয় ভাজন হয়ে গেছে। ঠিক আছে তো? ঘুষ খাইবা, ঘুষ দিবা, সুদ করে মসজিদের কমিটিতে রাখবা, যুবক পোলাপান্ডি এক প্রসঙ্গটা আওয়াজ করে বলুন, আমরা কি সুদ খাবো? আরো বড় করে সুদ খাবো? আমার যুবক ভাইয়েরা, ন্যায় বিচার সমাজে আছে? কথা কয় না, কথা কয় না, অহন কথা কয় না, অহন কথা না করে কোন সময় কইবেন আপনারা? এই সমস্ত ঘুষখুরটির কারণে সমাজ শেষ হয়ে গেছে। দোকানটার মধ্যে বইলে বোঝা যায় মুনাফিক কত প্রকার। আর দোকান ফাটা যায় বাপ ভাইদের সাথে আড্ডা মারে, একবার গড়ি কাটার ফেল চায় না। আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক না? সুদ করে কথা বেশি বাড়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা সুন্নি মানুষ, আশেকেরা শুন না না, একটু সমস্যা আছে, একটু সমস্যা আছে। আপনারা মনে করছেন যে সুদের ওয়াজ করছে কি যেতেছে, ব্যাপারটা আসলে এরকম না। আমার ফুলা ফান্ডি করে তোরা শুধু আজকে নিয়ত কর যে জীবনে কোনোদিন মা বাপের কষ্ট দিতাম না। পোলা পান্ডে আজকে নিয়ত করো ভাই, জীবনে কোনোদিন মাদক সেবন করবো না। আরে জোরে বলো, রাজি আছো কিনা বলো? একটু যুবকরা ওয়াদা করো, কোন সুদখোরকে মসজিদের কমিটিতে ঢুকাবো না। রাজি আছো কিনা বলো? যে কোনো কমিটি নিয়োগ দেওয়ার সময় এই সুদ করে এমনি কাগজ ধরাই দিবেন, লিখিয়া আমি এই মর্মে শপথ করিতেছি যে যতদিন পর্যন্ত মসজিদের সভাপতি থাকবো অথবা কমিটিতে থাকবো কোনোদিন সুদ খাবো না। যদি আমি সুদ খাই মর্মে প্রমাণিত হয় তাহলে আমাকে সাথে সাথে জুতা দেওয়া বাইরে আর কমিটিতে বের করলে আমি বাধ্য থাকিব। এই কথাটা কেড়ে খুশি করে
এই সুদ কর্তৃক ইমাম সাহেব দমক মার এটা ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা। কালকে দেখছি রে ভাই কোন দেশে বাস করি তাহিরি যে এই কথাগুলো কয়ালা অনেকে মনে করে কিসের জুড়ে কয় এবারে ইমানের জুড়ে কয়। আজকে মনে করি শেষ দিন, কালকে খাম হয়েছে আমি করি না। এই শুনেন কতটা দেখছিলাম মুয়াজ্জিনের নিয়োগের কাগজ লেখতেছে সালা দারু সালা দারু দিব ফ্যান বসিব এরপরে আজান দিকে দিব কাফের বসিব মসজিদ সপ্তাহ দুই দিন বসিব মানে 20-22টা শর্ত দিছে। মনটা কইছেন শর্তটা যে লেখছে হেরে কইতাম রে বাবা আমি মুয়াজ্জিন দায়িত্ব পালন করি আরো 5000 টাকা বাড়ায়া দিবেন। মনে হয়েছে মুয়াজ্জিন মানুষ না, ইমাম সাহেব মানুষ না, আমরা হুজুররা মানুষ না, একটা সমাজের সবচেয়ে বড় নেতা হলো ইমাম সাহেব। তার সম্বন্ধে কথা বলতে হবে। ওয়াইফাই এর বিল দিনে হিসাব করে না, এমবি দোকান দিয়ে হিসাব করে না, আর ইমাম সাহেব তার আমি পেয়া দিতে গেলে বাপ রে বাপ একবার করে 5 বার বাড়ির যাওয়ার লাগে। আমার ফোলা ভান্ডি করে এই ফোলা ভান্ডি কই আগামীতে ইমাম সাহেবের বেতনের টাকা তোরা নেবে ম্যানেজ করবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বল ঠিক না বল একটু সরো একটু সহি আমার কথা কি রাগ করছেন? আমার কথা গুসা করছেন? বাইরে ও ভাই হাসরের ময়দানে কথা বলছিলাম মনে আসেনি? সবার মাথার উপর দিয়া কিছু কিছু চেহারা নূরে চমকাবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রাসূল বলেন যারা মুয়াজ্জিন তাদের চেহারা হাসর মাঠে সবার মাথার উপর দিয়ে নূরে চমকাবে। তো তুমি তারে অপজ্ঞা কইরা আল্লাহকে রাজি করতে পারবে না। ভালোবাসা রাখলে আনতা মামান হাবাক্তা, যাকে তুমি ভালোবাসবে লিল্লাহি ওয়াল রাসূল তার সঙ্গে তোমার জান্নাত হবে। কিছু করা কথা কই লইছি, কষ্ট হইছে আপনাদের? ঘুষখোরদের কিছু জ্বলতেছে, সুদখোরদের কলদের ভিতরে আগুন লাগছে। ইমাম সাহেবের সম্মান পুরো বৃদ্ধি পেয়েছে। পোলা পন্ডিত কালকাল থাকে ইমাম সাহেবের সম্মান দরকার আছে না নাই? এক নম্বর হলো আদেল ন্যায় বিচারক। হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবে। 2 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয়। মদ পান করতে গেছে, মদের বোতলটা খুলছে, দরজা লাগাইছে, জানালা লাগাইছে, সব লাগায় মুখের ভিতরে মদ ঢুকাবে। ওই মুহূর্তে সে বলবে আমারে মা দেখে না, আমাকে বাবা দেখে না, আমাকে তো আমার আল্লাহ দেখতেছে। মদের বোতল দ্বারা ডিল মাইরা মাটির মধ্যে কয়েক টুকরা বানায় ফেলছে। আল্লাহর ডরে মদ পান করে নাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছেড়ে দেয় আমার আল্লাহ হাসরের ময়দানে তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি একটু ভয় করেন ডানে বামে বিপদ আসতে পারে, কিন্তু বিপদ আসলে সমস্যা নেই। আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন বান্দারে তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে রয়েছি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ের মালা দান করবেন। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদি কাদরের বহু বচন হাদায়েক, একটা না দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিবে। শুধুমাত্র তাই নয়, যারা আল্লাহকে ভয় পেয়ে গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহ
রাব্বুল আলামিন সেই মুত্তাকিনদের জন্য পুরস্কারের ঘোষণা করতে করতে শুধুমাত্র বিজয়ের পতাকা দান করে নাই, শুধুমাত্র বিজয়ের পতাকা দান করে নাই, শুধুমাত্র আঙ্গুর ফুলের বাগান দান করে নাই, শুধুমাত্র হাউজে কাউসার রাখে নাই, শুধুমাত্র জান্নাতের নহর রাখে নাই। আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমাকে যারা ভয় করবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য ভয় করব কাকে? আরো বড় করে বলে, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করবে কারা? যারা ঈমানদার। আর ঈমানদারদেরকে যদি আল্লাহ বন্ধু বানায় নেয়, চিন্তা করবেন না যত অন্ধকারই থাকুক না কেন, আল্লাহ আপনাকে আলোর দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। নিশ্চয়ই যারা ঈমানদার হবে, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আর ওদেরকে আমার আল্লাহ বন্ধু, যাদেরকে বন্ধু বানায় নিবে, আমার আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে নিবে। দুই নম্বর, যারা আল্লাহর ভয়ে গুনাহের কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। তিন নম্বর কারা জানেননি? যারা জিকির শুনলে পাগল হয়ে যায়, যারা নামাজটা মিস হলে তাকে কারার হয়ে যায়। ভাত না খায়, একবেলা ভাত খায় না, অসুবিধা নাই। যাদের এক ওয়াক্ত নামাজ ছুটে যায়, তারা পাগলের মতো হয়ে যায়। সকালবেলা যখন আজান দেয়, আজান দেওয়ার পরে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিছানার মধ্যে ঠিক লাগায় না, অনেক শীতের দিন, অনেক মুরব্বী যখন আজানের আওয়াজটা কানের মধ্যে আসে, খালের পানি দিয়া, গড়ের পানি দিয়া, পুকুরের পানি দিয়া, গাটলার মধ্যে নাই, মা শীতের মধ্যে ওযু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহর হাবিব বলেন, যাদের মনটা মসজিদে পড়ে থাকে, বাজার করা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে। জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, মসজিদে বসে থাকতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। চার নম্বর হলো, যৌবনে যার ইবাদত বেশি, ও যুবক পোলাপান এখন সুন্দর করে রুকু দিতে পারেন, সেজদা দিতে পারেন। ৮০ বছরের মুরব্বীরে জিজ্ঞাসা করেন, ও মুরব্বী বাবা, আগের মতো মাথার মধ্যে বস্তা নিতে পারেননি? মুরব্বী বলে, পারি না, কাটটা বাইরে যায়। আগের মতো রুকু দিতে পারেননি? কয় না, কোমরটা ভেঙে যায়। আগের মতো সেজদা দিতে পারেননি? কয় না, কোমরটা ধরে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এরপরে আরো কিছু আছে জানেননি, বলে দিয়ে যায়। এরপরে আরেকটা হলো, আল্লাহ এবং নবীর জন্য কেউ কাউকে ভালোবাসলে, আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য, আমি আপনাকে ঘৃণা করি নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আপনাকে ঘৃণা করিও আবার আল্লাহর জন্য। আমি যখন দেখবো আপনার সাথে নবীর প্রেম আছে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব। আমি যখন দেখবো আপনার অন্তরে নবীর মহব্বত নাই, তাইলে আমি আপনাকে ঘৃণা করব। এই ভালোবাসাবাসীর মানুষগুলো হাসরের ময়দানে আমার নবীর পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বিদায় বেলার কথা হলো, আওয়াজ করুন, বিদায় বেলার কথা হলো, নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নামাজের দরকার আছে না নাই? ভয় করব কাকে? সেজদা বাবার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তারা হলো মুশরিক। আমরা মুশরিক না, আমরা হইলাম ঈমানদার। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, পীরের পায়ে সেজদা করি না, মাজারে সেজদা করি না, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরও এক শ্রেণীর মানুষ আমরা কই মাজারে কই
এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার পরেও এরপরে আমরা ফতোয়া দেয় আঙ্গুল তুললে তাহিরি দেখো এখানে কইতে বড় মজা লাগে এত সুন্দর কথা বলছে মানুষকে সতর্ক করছে এরপর আমাদেরকে বলে খবরদার মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা আর বড় করে কিসের জায়গা আল্লাহর ওলির মাজার কিসের জায়গা কবর জিয়ারত করতে হবে করার জায়েজ আছে এই জন্য সেখানে গিয়ে কোনো সেজদা করা যাবে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো আমার যুবকদেরকে আমি বলে দিয়ে যাই বিদায় বেলা যে কোনোদিন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না রাজি আছে রাজি আছে রাজি আছে রাজি আছে কি করব কি করব কি করব আরে তাই ফাদি দূর তাই ফাদি প্যান্ডেল তো নাই কি কালে শুনলো কি কালে শুনলো প্যান্ডেল কি আছে না প্যান্ডেল কি আছে না কি আশ্চর্য প্যান্ডেল প্যান্ডেল কি আছে না প্যান্ডেল কি আছে না কালো গেঞ্জি কালো শার্ট কালো শার্ট আপনি উঠতেন কেন আপনি উঠতেন কেন টাকা দিলে দিবেন না দিলে নাই আমি তাড়াহুড়া করছি কেন বলবো হুজুরে বসে রেখে গেলাম বাবা এবং হুজুরে প্রতিদিন তো তিনটা সেটা মাত্র আমারও তো 12টা বাজে না সোয়া 12টা বাজে না মনে যাচ্ছে কইরা তো জানলা 12:30 বাজতো না কোনে একটা তো বাজতে পারে কি পারে না সকালে নামাজ আছে না তাহলে আমরা সব মিলে বরাস করতেছি আর টিকতো না আমি যতক্ষণ কথা বলছি আমি কি একটা কথা দলিলের বাইরে কথা বলছি হ্যাঁ হয়তো সুদ করবা কিছু রাগ করবো বললে আমার কি তুইব আমার কি তুইব হ্যাঁ তে আছে আমার কি কম আছে আমি নির্বাচনে কিছু করতে আচ্ছা আস্তে রাখ আস্তে ওয়াজ 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 আমি আবার আজকে ফোন দিছি মাধবপুর সোনারগাঁ ওই যে মোমবাতির একটু বেশি বালাত করতো যেভাবে কারেন্ট যা কারণ এইভাবে তো কারেন্ট গেলে মানুষ সঙ্গে গেলে সামনে এসএসসি পরীক্ষা আছে না এই জন্য আমি মোমবাতির ব্যবস্থা করতেছি মারা বছরে কাজে লাগেনি হ্যাঁ লাগে লাগাইলে লাগে এসএসসি পরীক্ষা রুগী আছে অসুস্থ আছে এরপরে তাদের জন্য আমি ভাবতেছি যে না একটা কিছু করার দরকার আবার বিভিন্ন সেন্টার আছে ওই সেন্টারের মধ্যে ঠিক আছে কিনা আমি বাবা মানবিক লোক এই মুহূর্তে এলাকার বন্যা হলে দেখতে মাথার বস্তা লয়ে আসবে কারণ আমি আবার এগুলো করতে ভালো লাগে এক যদি যাইতে পারতাম সংসদে দেখতেন কিতাব কই ভাই এই যে ঠেলা নিয়ে আসেন এক তো রাখলাম না সরকারি মিলে জিরায় বলে মিলে দেশটা কারো বাপের না দেশ আচ্ছা ঠিক আছে আল্লাহর পাকের হুকুম মারহাবা যাই হোক একটু জিকির হইতো না ইনশাআল্লাহ আচ্ছা বুঝছি আমি আপনারা চিনছি মানে আমার কিছু কথা আছে শুনবেন নি এই মাকে তুমি মন লোক করা মেন লোক কেমনে তুমি কি আগামী বছরের জন্য আচ্ছা আগামী বছরের জন্য মাহফিলের জন্য অন্য কিছু মাহফিলের কিরে এতগুলো লোকেশন গেল ক্যাম্পারে গেল ডাকে উপত্যকা ফোর্স এখন আওয়াজ করবেন আল্লাহু আকবার আগামী বছর মাহফিলটা হোক আপনারা চান কি চান না ভাই আমরা যায়েন গা আমার অসুবিধা নাই সাউন্ড কমাও আমরা যায়েন গা অসুবিধা নাই কিন্তু কিছু দিয়া যায় আপনারা মধ্যে যারা আছেন যে যা পারেন তা দিবেন আমার মনে হয় ও আর একটা বাকি আছে আসরের মাঠে যারা এদেরকে আল্লাহ আরো সুবিধা ছায়া দিবেন এই মুহূর্তে কিছু দান করেন 10 টাকা 20 টাকা 100 টাকা আমার মনে হয় আপনাদের 100 টাকা দেন তাইলে মোটামুটি লাখ 2 টাকা উঠবে কত করে বলছি শুধু 100 করে দিবেন 100 করে দেখবেন অনেক টাকা হবে দেন সবাই দেন আগামী বছর এই মাহফিলটা হোক আপনারা চান কি চান না এই স্টেজ লাইট মাইক পোস্টার বাবদ মোট কত গেছে 60,000 এই 60,000 টাকা তোলা আমার জন্য এটা 60,000 নিতে বিশ্বাস করতো না বুঝাই সাথে মাইক সাথে বুঝে কি ডাল হয়েছে
মাইক কত কত? আরে বাবা আমি যেটা করি হলো মাইক প্যান্ডেল পোস্টার লাগবে তো এটা প্রাথমিক ধরেন না 60,000 অথবা 80,000 টাকা তোলা আমার জন্য ব্যাপার না, যদি আপনারা দেন। একটা লোক হাত তুলে করেন, হুজুর এই মাহফিলে আমি আগামী বছর 12,000 টাকা দিন। একজন লোক দেবেন প্রথম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক দেন 12,000 টাকা। আমি মুসাফির মানুষ, আমি কালেকশন করতে পারি না। আমার মানুষে মায়া করে যেদিকে তুলতে পারি, কালেকশন করতে গেলে অনেক ভাষা জানতে হয়, বুঝছেন বুঝলেন না, কিছু কথা জানতে হয়। এই জন্য একটা লোক হাত তুলে করে হুজুর আমি 12,000 টাকা দিব। এমন একটা লোককে আছেন দাঁড়ান, হাত তুলে 12,000 কে 12,000 কে কমিটি থেকে আগে একটা লোক আসেনি 12,000 টাকা দিবেন। একজন লোক একজন 12,000 টাকা কে দিবেন? জাল্লা হিসাবে দিয়ে কালেকশন করলে কিন্তু অনেক কালেকশন হয়। রাত্র বেশি হইলে মানুষের শরীফুল ইসলাম পাগলা শরীফুল ইসলাম সাহেব দিবেন 12,000। আমি কি মুক্তা কম লাগে? আল্লাহ আপনি কবুল করেন। কালেকশন করলে কিছু যাইনি যাওন লাগে, আল্লাহ কবুল করেন, আমিন করেন। আল্লাহ দানটা আপনি নাজাতের উসিলা বানাই দেন, আমিন। শেষ শরীফ 1.5 ঘন্টার ভিতরে মাত্র একটা গজল গাইছে, সময় নাই। আরেকজন দিবেন হুজুর আমি এই মাহফিলে আগামী বছর আশারে মুবাশশারা নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছে। 10 জন সাহাবীর মহব্বতে আমি 10,000 টাকা দিব। এমন একটা লোক বলেন 10,000 টাকা। শুনেন, এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও লাগবে না, 1 বছর পরে দিবেন। আল্লাহ এই গ্যাপের মধ্যে অনেক নিয়ামত আল্লাহ দান করতে পারেন। কে দিবেন 10,000? বিদেশি আবিরা আসে না কই না নাই না খুশি না কি 10,000 টাকা কেউ আছে নাকি? ওই যা ভাইছে ওই যা আচ্ছা নাম কি দাঁড়ান না একটু আও বাবা দাঁড়ান না আব্দুল মালিক বাড়ি কই? ও তেতুইয়া আমি আইছিলাম দেখবা তেতুইয়া দিব। আব্দুল মালিক ভাইজু দিব 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটিপতি বানায় মদিনার মেহমান বানায় দেন, আমিন কর।